হাই ফ্রেন্ড, জোহার, নমস্তে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। চলে এলাম আর একটা নতুন গ্রামের ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা সোজা চলে এসেছি জায়ের বাপের বাড়ি। ওখান থেকে আমরা চলে এসেছি নদী পাড়। তো নদী পাড়ে আমার যারা ফুল গাছ লাগিয়েছে, মানে চাষ করেছে, তো সেটা দেখার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। তো চলো বন্ধু, তোমরা দেখতে থাকো। আশা করি ভীষণ ভালো লাগবে। কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। আশা করি ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এটা ঢাকা দিয়েছে, কেন দিয়েছে গো? মানে কুয়াশা পেলে কি বাড়বে নি? চাষের সম্বন্ধে জানি না। তো এই দেখো, আলু। হ্যাঁ, আলু হলে এত আগে তো ওরকম করবে নি। গাঁদা গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। মানে এর ফুলগুলো, এগুলো বোধহয় লাল গাঁদা বোধহয়, না? কি? টিনা? চীনা? এদিকে দেখো, সব কি চীনা গাঁদা। এই গাঁদার কালারটা কেমন হয়? না, না, লাল। হ্যাঁ, এইগুলো হলুদ, ওইগুলো লাল। যেটা চীনা চীনা করছো ওটা লাল। ওইটাকে লাল বলে? হ্যাঁ। এটা খয়েরি। চুপ করো, তুমি জানো নি। সরিষা, সরিষা। বাহ, শর্ট ভিডিও করা যাবে, হ্যাঁ? সরিষা, সরিষা ফুল দেখলেই ভিডিও করতে ইচ্ছে হয়। চারিদিকে হ্যাঁ, চারিদিকে দিয়ে গাঁদা লাগিয়েছে। আর এটা কি এটা কি আবার কচবে নাকি গো? এই ভেন্ডিগুলো হয় মনে হয়। আর কচবে? জানি না, সারটা দিয়ে তুলবে নাকি? এমন হয়। গাছ তো একবার মরে গেলে তো কেটে দেয়। এই যে চারিদিকে তোমরা আচ্ছা, ফুল দেখো কত বড় বড় সাইজ, তোমরা দেখতে পাচ্ছ? এ দেখো, দেখেছো? এটা আমাদের, ঠিক এইটা আছে? হচ্ছে আমার ছোট যারা লাগিয়েছে। এটা পুরোটা পুরো লম্বা? পুরো নয়, সে পাশে বৌদিরা লাগাচ্ছে, ও আচ্ছা। সাজায় দিচ্ছে। মানে ওইখান থেকে। হাই বন্ধুরা, আর দেখো আমরা এই যে নদীর ধার এসেছে। তোমরা দেখতে পাচ্ছ, আর এখানটায় এটাকে মূলো ফুল লাগিয়েছে। কত সুন্দর লাগছে না? এই দেখো সামনে নদী, আর এটা আমার যা। তো বেশ ভালো লাগছে এইদিকে। চারিদিকে ফুল 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 লাগিয়েছে চারিদিকে। তো ভীষণ ভালো লাগছে। গ্রামের দিকে এটাই একটা, চারিদিকে ফুল লাগানো থাকে। দারুণ লাগে, তাই না? তো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আর কে কে আমাদের এখানে গ্রামে আসতে চাও, ফটাফট আসো। এই টাইমে চারিদিকে ফুল আর ফুল। আর এই সাইডে দেখো নদী, ওই সাইডে হচ্ছে নদী। ঠিক আছে। তো চলো, সন্ধে হয়ে যাচ্ছে। তো আমরা যাই, একটুখানি আমরা এসেছিলাম আর নদীর ধারে। নাহলে আমাদের খুঁজবে বলে এরা গেছে তো গেছে, আর আসেনি। বেশ চারিদিকে লাগছে, চাষিরাও কাজ করছে। কিছু কিছু চাষিরা মাঠে আছে। তাও হ্যাঁ, মাঠে মাঠে নদী পাড়েই আছে, মানে সবাই জমিতে কাজ করছে। ঠিক আছে, চলো। আর এইগুলো এখনো হয়নি, বা হবে। এইগুলো লাস্টে লাগিয়েছে, এগুলো হবে। আর কিছু কিছু দিকে আছে। তো চলো, দেখতে থাকুন নদী। তো এখানটা দেখো বালির কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এটা হচ্ছে বালির কাজ চলছে। কেমন লাগছে বলো? এই দেখো, জল নেই, নদীতে জল নেই। দারুণ লাগছে, তাই না? এই দেখো নদী।
বালির কাজ চলছে, ওই জন্যে এরকম মাটি কাটা গাড়ি দিয়ে বালি তুলছে, তোমরা দেখতে পাচ্ছ। আর বেশি জুম করা যাচ্ছে না। এখান থেকে সব বালিগুলো যায়। দারুণ লাগছে, দারুণ। আর উপরে দেখো আকাশে কত সুন্দর, এরা কি বলে, চাঙ্গাদার না পাখি, পাখি পাখি পাখি, খুব সুন্দর উঠছে মাথার উপরে। তো বন্ধুরা আমরা এখন ফিরে চলে আসছি, কেননা অনেকটা এই হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে যখন ভিডিও করছি আর বকবক করে আসছি, তো এখানে চাষি ভাইরা সব বলছে, বলে আমাদেরকেও একটু নাও ক্যামেরাতে, আর আমাদেরকে কি নেবে না নাকি। আমি বলি, কেন নেবো না, অবশ্যই নেব। তো এই জন্য কথা বলে বলে আসছিল, তো ওদেরকে একটু তুললাম, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এইদিকে চারিদিকেই হচ্ছে ফুল, ফুলটা হচ্ছে নদী পাড়ে বেশি, ফুলের চাষটা বেশি পরিমাণে হয়। তোমরা দেখতে পাচ্ছ, ধানটা অতটা হয় না, মানে ফুলের চাষটা প্রচুর হয়। মানে এইদিকে নদী পাড়ে, যেদিকে নদী পাড় ধার দিয়ে আছে, শুধু ফুলের চাষ, শুধু ফুলের চাষ। তো চলো বন্ধুরা আমরা তাড়াতাড়ি ফিরে যাই, যেহেতু অন্ধকারও হয়ে আসছে। আর চাষি ভাইরাও আহ, সেরকম বেশি নেই মাঠে। তো তার জন্য আমরা ফটাফট করে আমরা চলে আসতেছি। তো চলো তোমরা দেখতে থাকো। ফুল যায়, মানে এগুলো স্টার্ট হচ্ছে, ফুলওয়া স্টার্ট হচ্ছে। আমরা ওই ওই নিচে গিয়েছিলাম আমরা। এ, এবার আমরা বাঁধের উপরে উঠে গেছি। এবার আমরা আবার নামবো, এই দেখতে পাচ্ছ এই গলিটা দিয়ে আমরা নামবো। তো চল, তোমরা দেখতে থাকো। পিছনে আমার যা আসতেছে, দেখেছো? তো চলো, এখানে প্রচুর লোকজন আছে, দেখলে খুব হাসাহাসি করবে, ঠিক আছে, চেয়ে থাকবে। আর ফুল লাগিয়েছি, ফুল এখন আছে। চলো তোমরা দেখতে থাকো। আমার যাকে একটু দেখিয়ে দিই, বলে মুখটা কেমন করে রেখেছে দেখো। দেখতে হবে। তো বন্ধুরা আমরা সোজা জায়ের বাপের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে একটু বসে তারপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম। যেহেতু বাড়িতে কেউ ছিল না, ওনার কাকা ছিল আর হচ্ছে ওনার বাবা ছিল, আর ওনার মা হচ্ছে কাজে গিয়েছিল, আর ওনার কাকিমা হচ্ছে বাপের বাড়ি গিয়েছিল। তো যেহেতু না জেনে আমরা এসেছি, ফাঁকা বাড়িতে এসেছি, তো ওরা কাকিমাও ফোন করে খুব বকাবকি করছিল, বলে ফাঁকা বাড়ি থেকে ফিরে আসতে হলো, বলে আমাদেরকে তো ফোন করে জানাতে হয়। তো এই ব্যাপার তো কোনো এটা নিয়ে আমরা কোনো কিছু ভাবিনি, আমি ঠিক আছে। তো ওখান থেকে আমরা সোজা চলে এসেছি বাজারে। আর ওই দিনে হাটবার দিন ছিল, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, আর চারিদিকে হচ্ছে বাজার বসেছে, মানে দোকান বসেছে, সবজির দোকান। আর যখন হাটবার দিন থাকে তখন একদম তাজা তাজা সবজি এখানে পাওয়া যায়, কারণ একদম মাঠ থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে। একটা যেমন হাটের একটা কবিতা আছে, হাট বসেছে শুক্রবারে, বংশী গন্ধে বলতা যেটা পারে, যেটা কচ কচ জিনিসপত্র টাইপের যেটা বেচে হয় না। কেনে। বেশ এই কবিতাটা ভীষণ ভালো লাগে, আগে ছিল এখন অতটা চোখে পড়ে না। তো এখানটা আমরা বাজার টাজার করে 500 নিলাম, অত। তোমরা দেখতে পাচ্ছ। আর যেহেতু আজকে বাড়িতে মাংস হবে, তো তার জন্য এখানে আদা রসুনও কিনে নিলাম। এই দেখো, তো চারিদিকে একদম তাজা তাজা সবজি। আর এখানটায় দেখো লেবুকে ভাগ করে রেখেছে, মানে এগুলো কি বলে, ভাগা বলে।
তো এখানে লেবু আমি নিয়ে নিলাম, এই লেবুগুলো প্রচুর রস থাকে। তো এখানে নিয়ে নিলাম, তারপরে এখানটায় দেখো চারিদিকে কি সব মানে অনেক কিছু বসেছে। আর এখানটায় আমি মিঠু সোনাদের জন্য আপেল নিলাম। আর সেই আপেলগুলো অতটা ভালো না, এই বড় সাইজের। এই ছোট ছোট আপেলগুলো বেশ ভালো। এইগুলো যখন খেতে গেলে বেশ একটা শক্ত একটা কট করে আওয়াজ হয়। এই আপেলগুলো আর মিঠু আমাদের সোনারা বেশিরভাগ প্রচুর হচ্ছে খায়। উনুনেই আর রান্না হয়। ওখান থেকে আমরা একদম চলে এসেছি, বাড়িতে পৌঁছে গেছি। আর হচ্ছে মা হচ্ছে আগে বেশিরভাগ থেকে মানে কি ভাতটা করে রেখে বেশিরভাগ দিয়েছিল। নয়, আর শুধু আমরা মানে গিয়ে অল শুধু টাইম আমাদের মাংসটা করে উনুনেই দিয়েছি। রান্না হয়। তো মা বলছিল, বলে কখন রান্না করবে? আমি বলি, হ্যাঁ হ্যাঁ রান্না করব। তো দেখি না মা হচ্ছে ভাত করে রেখেছে। তো আমার জায়েরও ভাত করেছে, আর হচ্ছে আমাদের জন্যেও করেছে। মানে দুটো ঘরে মানে ও শুধু ভাতই করেছে। তো আমার যা দেখে বলছে, বলে আমার শাশুড়ি মা বলছে, "হ্যাঁ, কি করে ভাতটা হলো?"